আজকের ভিডিওতে ক্লাস 6 এর গণিত প্রবাহ অর্থাৎ অঙ্ক বইয়ের কোষে দেখি। আমরা গত ভিডিওতে 1 আর 2 করেছিলাম, ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। যারা সাবস্ক্রাইব করেছো তারা তো চ্যানেলটিকে মানে প্রশ্নের উত্তরগুলো পেয়েই গেছো, আর যারা করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের চলে যাবে নোটিফিকেশান। তো আজকে আমরা 3 আর 4 করবো, 3 আর 4 দাগ, ঠিক আছে, অর্থাৎ পার্ট 2। পার্ট 1-এ আমরা 1-2 করেছি 121 পেজের, আজকে আমরা পার্ট 2 করবো 3 আর 4। তো এইখানে দেখো বলেছে 3 থেকে নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে, এগুলো সব আবৃত দশমিক সংখ্যা, এগুলোর মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক আর কোনটি মিশ্র আবৃত দশমিক। এই শুদ্ধ আবৃত দশমিক এবং মিশ্র আবৃত দশমিক সংখ্যা সম্পর্কে আমরা কিন্তু গত ভিডিওতে ভালো করে বুঝিয়েছি। যারা দেখোনি তারা বা স্কিপ করে গেছো তাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। তো যাক, চলো আমরা অঙ্কে সরাসরি চলে আসি। তো শুদ্ধ আবৃত দশমিকটাও একটু হালকা টাচ দিয়ে দিচ্ছি। শুদ্ধ আবৃত দশমিক হচ্ছে যেগুলো হচ্ছে পয়েন্টের পরেই পৌনঃপুনিক শুরু হয়। দেখো একটা শুদ্ধ আবৃত হবে, যেহেতু পয়েন্টের পরেই পৌনঃপুনিক শুরু হয়েছে, এটাও তাই। কিন্তু এটা কিন্তু দেখো পয়েন্টের এক ঘর ছেড়ে, এক ঘর বা দু ঘর ছেড়ে যদি শুরু হয় তাহলে সেটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক হয়ে যাবে, যেটা আমরা পেজ নাম্বার দেখো 117-ই বলেছিলাম। এই যে যেসব আবৃত দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক বলে, এটা আমরা গত ভিডিওতেও বলেছিলাম। আবার যেসব আবৃত দশমিক বিন্দু পরে শুরু না হয়, এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয়, তাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলা হয়। তাহলে এই যে দুটো আমরা বলে দিয়েছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নিও। তো এই অঙ্কগুলো কিন্তু বিশেষ করে 4 দাগের অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। 3 দাগ ইম্পর্টেন্ট নয় তা না, ক্লাস পরীক্ষায় তোমাদের লাগবে। তো আমরা কিন্তু শুরু করছি 1 দাগের অঙ্ক। দেখো 1 দাগে রয়েছে 0.54, তার উপরে পৌনঃপুনিক রয়েছে। তো আমরা অঙ্কটা পাতাই, চলো। 1 দাগ 0.54, দুটোর মাথায় পৌনঃপুনিক। তো এটাকে দেখে আমরা কিন্তু লিখবো শুদ্ধ আবৃত, ঠিক আছে। তো লাস্টে আমরা লিখছি এটা শুদ্ধ আবৃত, ভগ্নাংশ আমরা প্রকাশ করে নিই। এর নিয়ম কী কী দেখো। প্রথমত সংখ্যাগুলো লিখবো, সংখ্যা মানে এখানে সামনে 0, এর কোনো দাম নেই, 0 এবং পৌনঃপুনিক বাদে আমরা সংখ্যাটা লিখলাম। এবার বাই দেবো, অর্থাৎ একটা ভাগ চিহ্ন, নিচে দেওয়া মানে ভাগ করা বলে। কটা পৌনঃপুনিক রয়েছে? দুটো, তাহলে দুটো 9 আমাদের বসাতে হবে, ঠিক আছে। নিয়মগুলো ভালো করে বুঝে নাও, স্কিপ করবে না। এবার কাটাকাটি করতে হবে। কী কাটাকাটি করবো? 3 দিয়ে যায়, দেখো এটা 2 দিয়ে যেত কিন্তু এটা যায় না, তাই আমি যেতে দিলাম, পারলাম না, কিন্তু 3 দিয়ে যায়। 3 যাওয়ার বিভাজ্য নিয়ম অঙ্ক। এই যে ছোটো ছোটো কথা বলে দিচ্ছি ভিতরে ভিতরে, খুব ইম্পর্টেন্ট কথা। 5 আর 4 অর্থাৎ সংখ্যাগুলো যোগফল করবো, এই দুটো যোগফল করবো, এই দুটো যোগফল করবো, তাহলে 5 আর 4-এর যোগফল 9, 9 3 দিয়ে যায়, অর্থাৎ এটা 3 দিয়ে যাবে, ঠিক আছে। 99 দেখো 3 3 9 বা 9 9 18, 318, তাহলে এটাও 9 3 দিয়ে যাবে। তাহলে আমরা এটা 3 18 54, 3 33 99। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 6 18, 3 11 33, তাহলে কত হচ্ছে? 6/11। তাহলে এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। আর এটা কিন্তু শুদ্ধ আবৃত। কেন শুদ্ধ আমরা বলে দিলাম, এটা শুদ্ধ আবৃত, ঠিক আছে। তারপর দেখো 2 দাগ। 2 দাগ কী বলেছে দেখি। 2 দাগ বলেছে 0.39 মাথায় পৌনঃপুনিক। তো এটাও কিন্তু শুদ্ধ হবে, শুদ্ধ আবৃত। কেন শুদ্ধ আবৃত হবে বলেই দিলাম, বারবার বলছি, কারণ পয়েন্টের পরেই কিন্তু পৌনঃপুনিক শুরু হয়েছে। তাহলে এর নিয়ম অনুযায়ী সংখ্যাটা বসাবো, 39 আমরা বসালাম, যে কটি পৌনঃপুনিক সে কটি 9 দেবো, ঠিক আছে। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 13 39, 3 3 9, 3 3 9, ঠিক আছে। 13 তো মৌলিক সংখ্যা যায় না, তাহলে উত্তর হবে 13/33, ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করলাম, তাহলে এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে 2 দাগের হয়ে গেল। তারপরে দেখো 3 দাগ। 3 দাগে কী বলছে? 3 দাগে বলছে 0.024 এবং 2 আর 4-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে পৌনঃপুনিক রয়েছে কত? 2 আর 4-এর। তাহলে এটা কিন্তু এক ঘর ছেড়ে রয়েছে, সে এক ঘর ছাড়ুক, 2 ঘর ছাড়ুক, কথা নয়। তাহলে 1 ঘর হোক, 2 ঘর হোক, 3 ঘর হোক, তারপরেই পৌনঃপুনিক, তাহলে এটা কিন্তু শুদ্ধ হবে না। এটা কি হবে? এটা কিন্তু মিশ্র হবে। আমরা শুধু মিশ্র লিখে দিলাম, মিশ্র আবৃত দশমিক, ঠিক আছে। তাহলে এর নিয়ম হচ্ছে আমরা সংখ্যাটা পাতাবো, 2 আর 4 পাতালাম, একটা ভাগ চিহ্ন দিলাম, দিয়ে দেখো এই যে পয়েন্টের আগে, পৌনঃপুনিকের আগে যে সংখ্যা, অর্থাৎ এই যে 0 রয়েছে, দিলে হয় না দিলে হয়, কারণ 24 থেকে 0 বাদ দিলে কিন্তু আমরা 24ই পাবো। তার যাক নিয়ম সেটাই দিচ্ছি, 0 আমাদের বিয়োগ করতে হবে। যে সংখ্যাটা এখানে থাকবে, পৌনঃপুনিকের আগে যে সংখ্যা থাকবে সেটা বিয়োগ করতে হবে। এবং এইখানে কিন্তু 3 দাগটা ভালো করে বোঝো, কটা পৌনঃপুনিক? 2টো, তাহলে 2টো নয় তো দেবো। আর পৌনঃপুনিক থেকে এই যে পয়েন্টের মধ্যে দশমিক সংখ্যার মধ্যে কটি সংখ্যা? একটা, তাহলে একটা 0 হবে, ঠিক আছে।
এইবার আমরা কাটাকাটি করব বিয়োগফল করার পরে 24,990, ঠিক আছে। তাহলে এইবার দেখো 2 দিয়ে যাবে, কারণ এখানে 0 আর 4, লাস্টে যদি 4 বা জোড় সংখ্যা থাকে বা 0 থাকে তাহলে অবশ্যই 2 দিয়ে যায়। তাহলে 2 12 দুগুণি 24, 2 দিয়ে করো 4 দুগুণি 8 19, 9 দুগুণি 18 10, 5 দুগুণি 10, তাহলে 495। এবার দেখো 9 আর 4 কত, 13 আর 5 18, তাহলে 18 3 দিয়ে যায়, তাহলে এটা তো 3 দিয়ে যায়, 3 4 12, 3 1 3 19, 3 6 18 15, 3 5 15। তোমরা ভাগ করে নেবে, দেখবে 165 ভাগ ভালো হবে। 3 দিয়ে যদি 495কে ভাগ করি তাহলে 165 হয়। তাহলে 4 আর 165 আর যায় না, তাহলে আমরা এখানে লিখবো 4/165, ঠিক আছে। তাহলে এটা উত্তর। তাহলে আমরা এবার 4 দাগে যাচ্ছি। 4 দাগে কি বলেছে, 0.69 তার পৌনঃপুনিক, তাই না? 0.69 তার পৌনঃপুনিক। তাহলে আমরা কি করব, নিয়ম অনুযায়ী আমরা বলেছি সংখ্যাটা পাতাবো 69, বিয়োগ করার কিছু নেই যেহেতু পয়েন্ট আর পৌনঃপুনিকের মধ্যে কিছু নেই, আর দুটো 9 হবে, দুটো পৌনঃপুনিক, তাই দুটো 9। এবার 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 3 3 9, 3 33 99, তাহলে হচ্ছে 23/33। তাহলে এটা উত্তর। আর এটা যেহেতু পয়েন্টের পরেই কিন্তু পৌনঃপুনিক শুরু হয়েছে, তাই এটা শুদ্ধ আবৃত, শুদ্ধ আবৃত, ঠিক আছে। তারপরে দেখো 5 দাগ। 5 দাগ কি বলছে, 0.93 তার দুটো মাথায় পৌনঃপুনিক। তাহলে এই পাশাপাশি করছে, এবার একই ব্যাপার। তাহলে 93 আমরা লিখলাম, 93 লিখে নিচে দুটো পৌনঃপুনিক, তাই দুটো 9 দেবো, ঠিক আছে। এবার দেখো 3 দিয়ে যায়, 3 1 3 3 9, 3 1 3, 3 3 9, 3 3 9, তাহলে উত্তর হচ্ছে 31/33। তাহলে এটা হচ্ছে শুদ্ধ, শুদ্ধ, আর এটা উত্তর, ঠিক আছে। ভি দাগ হয়ে গেল। তারপরে 6 VI। VI কি বলেছে দেখো, 6 দাগ বলেছে 0.081, এই দুটো মাথায় পৌনঃপুনিক। তাহলে আমরা উত্তরটা, এই সংখ্যাটা লিখব, যে কথা সংখ্যাটা 81 রয়েছে, আর তার পয়েন্ট থেকে পৌনঃপুনিকের মধ্যে দেখতে পাচ্ছি একটা 0 রয়েছে, তাহলে 0টা বাদ দেব, বিয়োগ দুটো 9 তো দেবই, আর পয়েন্ট থেকে পৌনঃপুনিকের মধ্যে দেখতে পাচ্ছি একটা সংখ্যা, একটা 0, তাহলে কি হচ্ছে 81/990। তাহলে 81/990 3 দিয়েও যায়, 9 দিয়েও যায়, তাহলে 9 নং 81, 9 11 99, একটা 0, তাহলে 9/110, তাহলে এটা উত্তর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মিশ্র হবে, যেহেতু পয়েন্টের এক ঘর ছেড়ে কিন্তু পৌনঃপুনিক শুরু হয়েছে, তাই এটা মিশ্র আবৃত, ঠিক আছে। তারপরে দেখো 7 দাগের নম্বর 0.272 এবং 2 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এটা কি হবে, আমরা সংখ্যাটা পাতাবো বলেছিলাম, তাহলে 272 আমরা পাতাচ্ছি, পাতিয়ে দেখো আমরা কত, পয়েন্টের পরে কি আছে, পয়েন্ট পৌনঃপুনিকের আগে দেখতে পাচ্ছি 27 রয়েছে, তাহলে এই সংখ্যাটা আমরা বিয়োগ করব, ঠিক আছে। বিয়োগ করে কি করব, কটা পৌনঃপুনিক রয়েছে, একটা, তাহলে একটা 9, আর পৌনঃপুনিকের আগে দেখো দুটো সংখ্যা দেখতে পাচ্ছি পয়েন্টের আগে, তাহলে দুটো সংখ্যা যখন, তাহলে দুটো 0 দেবো, তাই না। তাহলে 900 হচ্ছে, তাহলে 272 থেকে 27 বিয়োগ করলে দেখবে হবে 245। বিয়োগটা করে দেখালাম না, 6 আর বিয়োগ করে দেখাবো কি, তোমরা বিয়োগ করলে 245 পাবে। তাহলে 900 নিচে, কেন 900 আমরা বলে দিলাম। তাহলে এবার কাটাকাটি যাবে, ঠিক আছে। তো কত দিয়ে যাবে আমরা দেখি, 5 দিয়ে যাবে, 5 4 5 20, 5 9 45, 5 1 5, 5 8 90, মানে 5 1 5 40, 5 8 40 0, 49/180, তাহলে আর যায় না, তাহলে 49/180, তাহলে এটা উত্তর হয়ে যাবে। এবং এটা দেখো, এটা কিন্তু পয়েন্টের পরে পৌনঃপুনিক কী হয়েছে, পৌনঃপুনিক কখন শুরু হয়েছে, পয়েন্টের কিন্তু এক ঘর, 2 ঘর বাদ দিয়ে, তাহলে এটা মিশ্র হবে, মিশ্র, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। দেখো তারপরের অঙ্ক, 8 দাগ। 8 দাগে কী বলেছে, 0.513, 5 আর 3 মাথায় পৌনঃপুনিক। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কী করবো, 513 সংখ্যাটা বসাবো, কোনো বিয়োগ করার কিছু নেই, কারণ এর মধ্যে কোনো সংখ্যা নেই। এবার দেখো নিচে কী দেবো, আমরা তো এতক্ষণ দুটো পৌনঃপুনিকের জন্য দুটো 9 নিচ্ছিলাম, ঠিক আছে। কিন্তু এখান থেকে এই অবধি পৌনঃপুনিক, মানে এটার মাথায় পৌনঃপুনিক, বারবার পৌনঃপুনিক দেওয়া লাগে না, তার মানে এর মাথায় পৌনঃপুনিক রয়েছে, তার মানে 3টে 9 দেবো। হ্যাঁ, কেন 3টে 9 দিলাম বোঝা গেল। তাহলে দেখো আমরা এখানে কাটাকাটি করব, কীরকম কাটাকাটি করব,
3 দিয়ে করব। 5 আর 1 6 আর 3 9, 9 তো 3 দিয়ে যায়, তাহলে 3 দিয়ে যাবে। 3 1 3, 3 1 3 মানে 3 17 51, আর 3 1 3, 3 3 9, 3 3 9, 3 3 9, তাহলে কত দিয়ে যাবে আবার দেখি। 3 7 1 9, হ্যাঁ 3 দিয়ে যাবে। 3 5 15 21, 3 7 21, 3 1 3, 3 1 3, 3 1 3, তাহলে 5 আর 7 12, এটাও 3 দিয়ে যাবে। 12 তো 3 দিয়ে যায়, তাহলে 3 19 57, 3 3 9 21, 3 7 21, তাহলে আর যায় না, 19/37, এটা অ্যান্সার। ঠিক আছে, আর এটা কিন্তু হবে শুদ্ধ, এটা হবে শুদ্ধ। শুদ্ধ রেতে দাগিয়ে দিলাম, তাহলে বোঝা গেল। দেখো তারপরের অঙ্ক যাও। তারপরের অঙ্কটা 0.144 মানে 1 আর 4 মাথায়, তাহলে আমরা 144 সংখ্যাটা বসালাম। পয়েন্ট থেকে 15 মধ্যে কোনো সংখ্যা নাই, আমরা কোনো সংখ্যা বিয়োগ দেবো না। তাহলে দুটোর মাথায় এবং এই যে 4 এর মাথায় নেই, মানে এর মাথায়ও রয়েছে 15, তাহলে 3টে 9 দেবো। তাহলে 144 আর 3টে 9 মানে 999। এবার কাটাকাটি করতে হবে। ঠিক আছে, এবার কাটাকাটি আমরা করব। 4 4 8 আর 9, তার মানে 3 দিয়ে যাবে। তাহলে এটা তো 3 দিয়ে যাবেই, দেখা যাচ্ছে এটা 3 দিয়ে যাবে। 3 4 কত, 12 24, 3 8 24। তোমরা ভাগ করবে, দেখবে 144কে 3 দিয়ে ভাগ করলে 48 হবে। আর এটা 3 থেকে 9, 3 থেকে 9, 3 থেকে 9। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কী পাচ্ছি, 4 আর 8 12, তাহলে 3 4 12, অর্থাৎ 48 12 দিয়ে যাবে। এটা তো 3 দিয়ে যাবেই, তাহলে 3 16 48 আমরা নামটা যদি পাই, 3 1 3, 3 1 3, 3 1 3, তাহলে এখানে 111 আর 16 দেখতে পাচ্ছি, তাহলে আর যাচ্ছে না, তাহলে 16/111, এটা উত্তর। আর এটা দেখো পয়েন্টের পরেই কিন্তু শুরু হয়েছে, 15 শুরু হয়েছে, তাহলে এটা লিখবো শুদ্ধ। ঠিক আছে, 9 দাগ হয়ে গেল। তারপরে দেখো আসছে এক্স অর্থাৎ 10। ঠিক আছে, 10 দাগে কী বলেছে, 3.432। ভালো করে দেখো, 3 আর 2 এর মাথায় কিন্তু 15, ভালো করে দেখবে। ঠিক আছে, তো দেখো 3 আর 4 এর মাথায় 15 রয়েছে, তাহলে আমরা কি করব, তাহলে এই অঙ্কটাকে আমরা কি করছি দেখো, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা আমরা লিখতে বলেছিলাম, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা আমরা লিখব। তাহলে সম্পূর্ণ সংখ্যাটা লিখলে কি হচ্ছে, 3432। এবার দেখো 15 থেকে শুরু করে তার আগে কী সংখ্যা রয়েছে, পয়েন্ট বাদ দিলে 34, তাহলে এখানে 34 বাদ দেবো। ঠিক আছে, 34 বাদ দিলে কি হচ্ছে, এবার এটা হয়ে গেল। তারপরে দেখো কটা, দুটো 15, তাহলে দুটো 9, আর 15 থেকে পয়েন্টের ভিতরে কটা সংখ্যা, একটা সংখ্যা, তাহলে একটা 0। ঠিক আছে, এবার দেখো তোমরা এটা বিয়োগ করবে। 3432 থেকে যদি আমি 34 বিয়োগ করি, তাহলে কত হয়, 4 আর কত হলে 12 হয় 8, হাতে 1, 3 কে 4 আর কত হলে 13 হয় 9, হাতে 1, কত হলে 4 হয় 3, হলে হাতে কিছু নেই 3, 3398, আর নিচে হচ্ছে 990। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটা করবো কীরকম, এটা আমরা ভাগ করব। ঠিক আছে, 2 দিয়ে দেবো, 16 দুগুণে 32, 32 হলে 33 থেকে 32 1 19, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে 2 দিয়ে করলাম 2, 4 দুগুণে 8 19, 9 দুগুণে 18, 5 দুগুণে 10। এবার দেখো কত দিয়ে যায়, 9 9 18, 8 8 6 24 25, তাহলে এটা 3 দিয়ে যায় না, তাহলে কত দিয়ে যাবে আমাদের দেখতে হবে। আচ্ছা যদি না করি, আমরা যদি এরকম না করি, তাহলে যদি না পারো এরকম রেখে দাও, 495, অর্থাৎ 495 কিন্তু ছোট, লব কিন্তু বড়। যদি ছোট হয় হর, আর লব যদি বড় হয়, তাহলে আমরা ভাগ করি, তাহলে এটা ভাগ করব। তাহলে 1699কে আমরা ভাগ করব কত দিয়ে, 495 দিয়ে। ঠিক আছে, তাহলে কত হবে দেখি, 3 4 4 16, 4 দিলে বেশি হচ্ছে, কারণ এই পাশ থেকে কোনো সংখ্যা 4 4 16 সঙ্গে যোগ হবে, বেশি হয়ে যাবে, 3 দিলাম, 3 5 15, 3 9 27 28, 3 4 12 13 14। ঠিক আছে, 5 আর কত হলে 9, 4 হলে 18 কত হলে 9 হয়, 1 হলে এটা 2, তাহলে 3 পূর্ণ 214/495, 495। ঠিক আছে, তাহলে এটা হলো। তোমরা ভাগ যোগ বিয়োগে যদি ভুল করো, তাহলে কিন্তু অঙ্ক কিন্তু প্রবলেম হতে পারে। তাহলে এটা যাচ্ছে না, এই অবধি উত্তর। ঠিক আছে।
এবং এটা হচ্ছে মিশ্র হবে। এটা হচ্ছে মিশ্র। কেন মিশ্র? আশা করি তোমরা বুঝতে পেরেছো। পয়েন্টের পরে এক ঘর বাদ রেখে কিন্তু পৌনঃপুনি শুরু হয়েছে। দেখো এই 4 এক ঘর বাদ, তাই এটা মিশ্র লিখলাম। ঠিক আছে, 10 দাগ কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো 11 দাগ। 11 দাগ কী বলছে? 7.028 2 আর 8-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে আমরা সম্পূর্ণ সংখ্যাটা লিখবো। এটা আগে লিখে দিই, এটা কিন্তু মিশ্র। ঠিক আছে, মিশ্র। তাহলে 7028 আমরা লিখলাম। বিয়োগ করতে হবে কত? পয়েন্ট থেকে বলেছিলাম, পয়েন্ট থেকে মানে পৌনঃপুনিক থেকে সামনে যে কটা সংখ্যা, তাহলে 70 রয়েছে পৌনঃপুনিকের সামনে, 70 আমরা বিয়োগ করব। আর নিচে আমরা কী দেবো? নিচে দেবো 2 9, আর পয়েন্ট থেকে পৌনঃপুনিকের মধ্যে একটা সংখ্যা থেকে একটা শূন্য। এবার এটা বিয়োগ করব। 7028 থেকে 70 বিয়োগ করবে, তোমরা রাফে করবে। 8 করতে 8, 7 আর কতলে 12 হয় 5, হাতে 1 আর কতলে 10 হয় 9, 1 আর কতলে 7 হয় 6। তাহলে এইটা হচ্ছে 990 নিচে। ঠিক আছে, এবার যেহেতু 8 আর 0 রয়েছে, 2 দিয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি। তোমরা যদি এখনও ভাগ করে দাও উত্তর মিলবে, কিন্তু বড় হয়ে যাবে, তোমরা কাটাকাটি করতেই পারো, ছোট করে নিতে পারো। তো 2 3 দুগুণি 6, 2 4 দুগুণি 8 15, 7 দুগুণি 14 18, 9 দুগুণি 18, 2 4 দুগুণি 8 19, 9 দুগুণি 18, 5 দুগুণি 10। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি আর কত কি যায়। তাহলে কত যাবে দেখি, কাটাকাটি যায় কি না। ঠিক আছে, আমরা দরকার নেই আর, আমরা এবার ভাগ করে দিই। তাহলে কি আসছে? 3479/495, তাই তো? তাহলে কততে যাবে? তাহলে 495 দিয়ে আমরা 3479-কে ভাগ করব। কত যাবে দেখি? 3 4 34, 334, অর্থাৎ 4 নং 36, 4টা 32, 9 দিলে 36, 8 দিলে 32, বেশি হচ্ছে 7, 7 5 7 5 7 35, 5 হাতে 3, 7 নং 63 আর 3 ছেষট্টি, 64 করে 66, 6 হাতে 6, 4 7 28 আর 6 34। দেখো কম, অর্থাৎ যাচ্ছে। ঠিক আছে, 4 1 14, 7 পূর্ণ 14/495। এটা যদি কাটাকাটি যায় কিন্তু করতে হবে, কিন্তু যাচ্ছে না, তো এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে 11 দাগ হয়ে গেল। তারপরে দেখো রয়েছে 12 দাগ, 0.375, এই 3 আর 5-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এটা কিন্তু পয়েন্টের পরেই পৌনঃপুনিক শুরু হয়েছে, তাই আমরা লিখব শুদ্ধ। ঠিক আছে, তো দেখো আমরা সম্পূর্ণ সংখ্যাটা লিখছি। বিয়োগ টিয়োগ কিছু করার নেই, কারণ পয়েন্ট থেকে পৌনঃপুনিকের মধ্যে কোনো সংখ্যা নেই। তাহলে এই পৌনঃপুনিক দেখছি 2 আর 7 থেকে আবৃত করা রয়েছে, শোনো 7ও পৌনঃপুনিক, তাহলে 3টে 9। ঠিক আছে, এবার দেবো 3 দিয়ে। 3 আর 7 10 5 15, 15 3 দিয়ে যায়, তাহলে 3 দিয়ে যাবে। 3 1 3, 3 দুগুণি 6 15, 3 5 15, 3 3 9, 3 3 9, 3 3 9। তাহলে আর যাচ্ছে না, তাহলে 125/333। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো 13 দাগ। 13 দাগে বলে 0.291, তাহলে 291 আমরা লিখব। বিয়োগ তো কিছু দেওয়া লাগবে না, আর যেহেতু 2 এবং 1-এর মাথায়, তাহলে 3 হবে, কারণ 2 9 1 এইভাবে কিন্তু সবটার মাথায় পৌনঃপুনিক, বারবার বলছি। তাহলে 291, আর এখানে 999, 9 আর 2, 9 আর 1 10, 10 আর 2 12, তাহলে 3 দিয়ে যাবে, বেশিরভাগ 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাবে। 3 দেখলে 3 নং 27 21, 3 7 21, 3 3 9, 3 3 9, 3 3 9, তাহলে 97 তো যায় না, তাই এইটাই উত্তর। ঠিক আছে, আর এটা কিন্তু শুদ্ধ। ঠিক আছে, এটা কিন্তু শুদ্ধ আবৃত। তাহলে এটা হয়ে গেল। দেখো তারপরে পরের অঙ্কটা দেখো 3.205, 2 এবং 5-এর মাথায় পৌনঃপুনিক। তো পয়েন্টের পরে যেহেতু পৌনঃপুনিক শুরু হয়েছে, তাই এটা হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, তো আমরা সম্পূর্ণ সংখ্যাটা লিখব 3205, এবং পয়েন্টের পৌনঃপুনিকে আগে দেখতে পাচ্ছি 3 রয়েছে, তাহলে 3 বিয়োগ করব, দিয়ে 2 আর 5 অর্থাৎ শূন্যর মাথায় রয়েছে, তাহলে 3টে 9। ঠিক
ঠিক আছে, তাহলে 3205 থেকে 3 গেলে কত থাকে? 3202, 3202, তাহলে বাই 999। এবার দেখো 2 আর 2 4 আর 3 7, 3 দিয়ে 7 যায় না, তাই এটা 3 দিয়ে যাবে না। তাহলে আমরা দেখবো এটা কত দিয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি আমরা করার দরকার নেই, যদি না যায় না যাবে, আমরা ভাগ করে দিই। ঠিক আছে, তাহলে ভাগ করি। 3202 কত দিয়ে যাবে? 3, 3 নং 27, 3 নং 27 29, 3 নং 27 29, 7 কত হলে 12 হয়? 5, 10, তাহলে মিলে গেল না? 10 2 205, তাহলে 205 বাই 999, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, দেখো তারপরের অঙ্ক, 3 দাগের লাস্ট অঙ্ক আমরা করছি 15 দাগ, 0.0121। এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 1 অবধি পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমরা কি করব? সম্পূর্ণ সংখ্যাটা লিখলাম, লিখে আমরা কটা 9 দেবো? 0 থেকে 1-এর মাথায়, তাহলে 1টা 2টো 3টে 4টে 4টে 9 দেবো। ঠিক আছে, এবার যদি কাটাকাটি যাই করতে হবে, 11 দিয়ে যাবে, 121 রয়েছে যেহেতু, 11 11 121, 9 11 99, 0 9 11 99। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 11/909। তাহলে এটা উত্তর। আর এটা যেহেতু পয়েন্টের পরেই কিন্তু শুরু হয়েছে, তাই এটা শুদ্ধ। ঠিক আছে, তাহলে আমরা 3 দাগ কমপ্লিট হলো, আশা করি বুঝলে। তারপরে দেখো আমরা যাচ্ছি 4 দাগ। দাগের অঙ্কগুলো কিন্তু 3 দাগের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 দাগের অঙ্কগুলো 3 দাগের চেয়ে একটু বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এইগুলো কিন্তু 2-1 সময় কিন্তু চাকরি পরীক্ষা দেয় এবং ক্লাসের পরীক্ষাতে তোমাদের দিতেই পারে। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু দেখতে পাচ্ছি 2 দাগ। 2 দাগটা বেশি ইম্পর্টেন্ট, এবং 4 দাগ, 2 আর 4 বেশি ইম্পর্টেন্ট। তোমরা 2 আর 4 দিকে বেশি মনোযোগ দিও। সব অঙ্কই আমরা করবো এবং শেখার জন্য সবই করা উচিত। 2 আর 4 দাগ বলছি, যারা একটু পিছিয়ে আছো তারা কিন্তু ভালো করে ভিডিওটা দেখো। হ্যাঁ, তো যাই হোক, 4 নিচের সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রমে সাজায়। আমরা ঊর্ধ্বক্রম সাজাই মানে ছোট থেকে বড় দিকে, আর অধক্রম মানে বড় থেকে ছোট। তো 1 দাগ কী বলেছে? 4-এর 1, 4-এর 1 আমরা অঙ্কটা পাতিয়ে নিই। রয়েছে 0.3 পৌনঃপুনিক, তারপরে দেখতে পাচ্ছি 0.16 পৌনঃপুনিক, তারপরে দেখতে পাচ্ছি 0.1 তার পৌনঃপুনিক। তাহলে 0.3 পৌনঃপুনিক মানে কি? মানে পয়েন্টের পরে 3 প্রচুর বার আসবে, তাই তো? এভাবে আসতেই থাকবে, দেখো আসতেই থাকবে, তাই আমরা পৌনঃপুনিক দিই 3-এর মাথায়। তারপরে দেখো 0.16 6-এর মাথায় পৌনঃপুনিক, তার মানে 0.166 আসতেই থাকবে, তাই না? হ্যাঁ কি না? তারপরে দেখো 0.1 পৌনঃপুনিক, এগুলো আমরা শিখেছি, তাহলে 0.1 আসতেই থাকবে। তাহলে ব্যাস, এই অবধি রাখলাম। তাহলে আমরা এই অবধি রাখার পরে অঙ্কটা তো কিছুটা করলাম, কিছুটা ধারণা নিলাম। এবার লিখবো আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাবো। কি পাবো? ছোট কোনটা? 0. আমি যদি এটা ধরি, 3টে করে সংখ্যা ধরি, কারণ এটা 166, 111 এবং 333। তুমি যদি মনে করো একটা করে ধরলে, একটা করলে ধরলে 3 1 1-এর মধ্যে নিরূপণ হয় না। 2টো করে ধরলে 33, 16 আর 11, 2টো করে ধরলেও হবে। তো আমরা 3টে করে ধরছি বা 2টো করে ধরছি। ঠিক আছে, 11, 16 আর 33। তাহলে কে বড় আর কে ছোট বুঝতেই পারছি। 11, তারপরে 16, তারপরে 33, তারপরে মেন সংখ্যাগুলো লিখবো। যদি 3টে সংখ্যা ধরি, 111, 166, 333, তো 2টো ধরলেও হবে, 3টে ধরলেও হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ছোটোকে 11, 11 মানে 0.1 পৌনঃপুনিক, 0.1 পৌনঃপুনিক। তাহলে এটা সবচেয়ে ছোটো। তারপরে কে ছোটো? 16, 33 16 নিশ্চয়ই ছোটো, তাহলে 0.16 পৌনঃপুনিক, 16 পৌনঃপুনিক। তারপরে সবচেয়ে বড় হচ্ছে 0.3 পৌনঃপুনিক। তাহলে এই হচ্ছে উত্তর। অঙ্কগুলো অন্যভাবেও করা যায়, কিন্তু সবচেয়ে সোজা পদ্ধতি এটা, এবং এটা করলে যথেষ্ট। হ্যাঁ, 2 দাগ কী বলেছে দেখো, 2 দাগ বলছে 0.63 পৌনঃপুনিক, 5/6 3/4। ভালো করে দেখো, আমরা অঙ্কটা পাতিয়ে নিই। আচ্ছা, 0.63 রয়েছে, ঠিক আছে, 63 পৌনঃপুনিক, তার মানে আমরা কি লিখতে পারি? এটা কি লিখতে পারি? 0.636363 বারবার আসবে। হ্যাঁ, তাই তো আমরা পৌনঃপুনিক দিই। 63 বারবার আসা মানে 63 মধ্যে পৌনঃপুনিক। তারপরে দেখো রয়েছে 5/6, 5/6। তাহলে 5/6টাকে আমরা কী করবো? ভাগ করো, ভাগ করো। দেখো আমরা যদি এখানে রাফ করি 5কে 6 দ্বারা, তাহলে 5 0 পয়েন্ট 0, 6টে 48, 2 পয়েন্ট 0, 3 6 18, 2। তার মানে দেখো বারবার 20 আসবে, তাহলে 3 3 3 3, তার মানে 8 3। আমরা কী করতে পারি? বারবার 3 আসছে, তাহলে 0.8
থ্রি 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 থ্রি, যত ইচ্ছা দেওয়া যায়, আর বাড়ালাম না। তারপরে দেখো লাস্ট সংখ্যা রয়েছে 3/4, ভালো করে দেখো 3/4। তাহলে 3/4কে আমরা যদি ভাগ করি 0.0, 4 7 28, আর 2.0, 4 5 20, তাহলে এটা মিলে গেল 0.75, 0.75। তাহলে আমরা দুটো করে সংখ্যা নেবো, ঠিক আছে, দুটো করে, 75, এখানে 83, এখানে 63। তাহলে সবচেয়ে কমকে 63, তার মানে এটা, তারপরে দেখতে পাচ্ছি এটা, তারপরে এটা, তাই না? তাহলে আমি উত্তর লিখবো কি, মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই, কি পাই, সবচেয়ে ছোটোকে 63, তার মানে 0.63, তার পৌনঃপুনিক। তারপরে কে ছোট, তারপরে এটা 75, মানে 3/4, আসল সংখ্যা লিখতে হবে কিন্তু, হ্যাঁ। তারপরে 5/6। ওকে, 2 দাগ আশা করি তোমরা বুঝতে পেরেছ। 3 দাগে রয়েছে 0.53 পৌনঃপুনিক, 2/25 এবং 16/75। তাহলে এইটা পাঠিয়ে নিই আমরা, সরি 4 দাগ হবে এটা, 0.53 পৌনঃপুনিক। তার মানে আমরা লিখতে পারি 0.5, বারবার 3 আসবে, ঠিক আছে, আর দিলাম না। তারপরে বলেছে সংখ্যাটা 2/25, 2/25, দেখি কত হয়। 2কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি কত হয় দেখব। তাহলে 2 0, পয়েন্ট দিয়ে 0, 0 দিয়ে 0, 8 25 200, 0.08, 0.08, ঠিক আছে। আর এরপরে 0 দেওয়া না দেওয়া সমান, যদি প্রয়োজন হয় তো দেবো। তারপরে রয়েছে সংখ্যাটা 16/75, 16/75, 16/75, 16/75, 16, 0.0, আচ্ছা 2 দিয়ে যদি দিই 16, হ্যাঁ 5 2 10, 7 14 15, 0 1 10, পয়েন্ট দিয়ে 0, তাহলে 75, তো 75 2 তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 দিলে 75, মানে আবার 25 হলে পয়েন্টের জন্য 0, 750, তাহলে 3 দিলে 3 5 15, 3 7 21 22, তাহলে 25, তাহলে 50 হচ্ছে, মানে 250 হচ্ছে আবার, তাহলে আবার 3 3 3 3 3 3 আসবে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা পৌনঃপুনিক দিচ্ছি, তাহলে 0.213, বারবার দিতে পারি 3, ঠিক আছে। তো এরপরে 0 দিতেও পারো, নাও দিতে পারো, সুবিধার্থে তুমি দিতে পারো। তো এইবার দেখো আমি সংখ্যাগুলো পেলাম, একটা পেলাম এটা, একটা পেলাম এটা, একটা পেলাম এটা। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, আমরা যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানে ছোট থেকে বড় দিকে যদি যায়, তাহলে কে ছোট সবচেয়ে। তাহলে এখানে দেখো 21, এখানে 0.8, 0.08, ঠিক আছে। তাহলে 0.08 হলে কি হবে, আর এটা 0.53, তাহলে কে ছোট, তাহলে কে ছোট, এখানে দেখো 0.08 মানে এটা কিন্তু শুধু 8, 0.08 মানে 8, ঠিক আছে। আর এটা 21, আর এটা 53, তাহলে 8 তো ছোট, তাহলে আমরা লিখতে পারি উত্তর, মানের ঊর্ধ্বক্রমে বা ক্রমানুসারে সাজালে পাই, কি পাই, এটা ছোট, তাহলে 2/25, আসল সংখ্যাটা লিখতে হবে। তারপরে 21 না 53, 21, তার মানে 16/75, তারপরে হচ্ছে 0.53 পৌনঃপুনিক, ঠিক আছে। তাহলে উত্তরটা বুঝতে পেরেছো, অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে 4 দাগে লাস্ট অঙ্ক, আমাদের 4 দাগে লাস্ট অঙ্ক 0.916 পৌনঃপুনিক, 1/121, 3/44। তাহলে আমরা কিন্তু এইটা করব, তাহলে 0.916 পৌনঃপুনিক, ঠিক আছে। তাহলে 0.916 পৌনঃপুনিক মানে আমরা লিখতে পারি কি 0.91666, বারবার বারবার বারবার, তারপরে দেখো যে সংখ্যাটা দেখতে পাচ্ছি 1/121, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে ভাগ করতে হবে। তো ভাগ কিন্তু তোমরা ভালো করে করবে যাতে ভুল না হয়। তাহলে 121, 1 0, পয়েন্ট দিয়ে 0, 0 দিয়ে 0, তাও যায় না, তাহলে আবার একটা 0, বাবা, আচ্ছা তাহলে 100, 8 12 96, 8 8 1 8, আর 8 12 96,
তাহলে 2 6 7 3, আচ্ছা 3 2 আর যায় না, পয়েন্ট দিয়ে শূন্য নিলাম, তাহলে 320। তাহলে কত যায়, 2 দেবো, 2 দিলে 2 1 2, 12 দুগুণি 24, 2 আর কত হলে 10, 8 5 7, ঠিক আছে। আর যাচ্ছে না, মিলে গেল, পয়েন্টের জন্য শূন্য। তাহলে এবার কত যাবে, 8 6 12 72, 6 যাবে, 6 1 6, 6 12 72, 4 5 540। এবার কত যাবে দেখতে হবে, 4 যাবে, 4 1 4, 4 12 48, 6 9 6 1 66, তাই তো। 4 1 কত হলে 6, 8 8 9, 9 1 কত হলে 14, 9 10 11 12 13 5। তোমরা কিন্তু যোগে গুণে ভুল করবে না। 56, হ্যাঁ 56 মানে 8 পয়েন্টের শূন্য, বেশ বড় হচ্ছে। কত যাবে দেখি, তাহলে 4, 5 দিলে বেশি হচ্ছে, আবার 4 যাবে, 4 1 4, 4 48, 4 10 9 10 11 12 13 14 15 16 7 7 76 পয়েন্ট। দেখো আমাদের আর নেওয়ার দরকার নেই, কারণ অনেক এসেছে, এর মধ্যে আমরা বিবেচনা করতে পারবো। তার মানে 0.008264 আর দরকার নেই, ঠিক আছে। যা একটা আসবে, আমরা এই সামনের সংখ্যাগুলো দিয়ে নির্বাচন করে নেব। তো একটা হয়ে গেল, তারপরে বলছে আর একটা কী সংখ্যা, লাস্ট সংখ্যা, সেটা হচ্ছে 3/44, 3/44। তাহলে 3কে এখানে আবার একটু ভাগ করে দেখাতে হবে, 3কে 44 দিয়ে ভাগ করতে হবে, 0 পয়েন্ট দিয়ে 0, 0 দিয়ে 0, 6 6 7 দিলে 4 7 28, বেশি হচ্ছে, 6 দেবো, 6 4 4 24, 4 4 24 26, 4 6 3 70 পয়েন্ট দিয়ে 0, 360। তাহলে 8 দেবো, 4 8 32, 4 32 33 34, 8 1 18 পয়েন্টের 0, 308, 4 32 2 হাতে 3, 4 32 আর 3 35, সরি 35, ঠিক আছে। তাহলে এখানে 8 হবে, 8 হবে, পয়েন্টের জন্য 0, 44 1 44, 44 6 5 3 36, পয়েন্টের জন্য 0, আবার 8 দেবো এখানে, এটা কিন্তু আলাদা যাচ্ছে না, এখানে দিলাম 8, 8 দিলে 8 আর 4 32 2, 4 32 আর 3 35, 8 আবার আসে। তার মানে দেখতে পাচ্ছি 8 আবার 1 হবে, তখন 8 1 8 1 8 1 আসবে। তাহলে এটা আসে 0.06 81 বারবার 81 আসবে। দেখ, তাহলে এবার আমি উত্তর লিখতে পারি কি, মানের ঊর্ধ্বক্রমে বা ক্রমানুসারে সাজালে পাবো কি পাবো, দেখো 0.06 মানে 6, আর এটা তো ডাবল 0, তার মানে তো আরও অনেক, এটা দুটো করে সংখ্যা নিলে 91 0 আর এখানে 06, তার মানে এটা 6, এটা তো 0 আর এটা 91, তাহলে কে ছোট, 0, তাহলে 121। তাহলে আমরা লিখবো 1/121, এ সবচেয়ে ছোট, তারপরে 06 মানে 6, তার মানে 3/44, 3/44, তারপরে দেখতে পাচ্ছি 91, তার মেন সংখ্যা 0.916 পৌনঃপুনিক। তাহলে আমাদের এই 121 পেজের অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝেছো। তো পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমরা ভিডিও ছাড়লেই কিন্তু তোমাদের কাছে অটোমেটিক চলে যাবে। তো আজকে এই পর্যন্তই।